ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের পার্থক্য কী? বেস ফর্ম হচ্ছে যেই সকল ফর্মগুলোর পর বা বেস ফর্মটা হচ্ছে এমন একটা ফর্ম যার সাথে কখনো ইএস, আইইএস, তারপরে পাস্ট টেন্স, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি কিছুই চেঞ্জ করা যাবে না। আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে যার সাথে প্রেজেন্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে এস, ইএস, আইএস যোগ করা যাবে, পাস্ট হলে ইডি বা টি যোগ করা যাবে, পার্টিসিপল হলে ভার্ব প্লাস আইএনজি যোগ করা যাবে। ঠিক আছে? সো ভার্বের বেস ফর্মটা হচ্ছে একদম অরিজিনাল ফর্ম, ভার্বের যা চেঞ্জ করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে কোথায় ভার্বের বেস ফর্ম বসে? আমরা জানি যে বেয়ার ইনফিনিটিভ বলতেও পারি, বেস ফর্মগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলা যায়। যেমন মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, অফ, টু, ইজ টু, গোয়িং টু, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই ক্যান গো দেয়ার, আমরা বলতে পারবো না আই ক্যান ওয়েন দেয়ার, গো দেয়ারে বলতে হবে। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। ওকে, আর ভার্বের মডেল অক্সিলারির পরে বসলো। তারপর হচ্ছে যে আপনার হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। আবার আমরা বলতে পারি ডু, ডিড, ডাজের পরে নেগেটিভ ফর্ম হলে অথবা ইন্টারোগেটিভ হলে তখনও কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। তারপর হচ্ছে যে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ, তারপর ব্যক্তিবাচক যদি কোনো অবজেক্ট থাকে তারপরে বেস ফর্ম বসে। সাবজেক্ট প্লাস ল্যাট, মেক, হেল্পের পরে অবজেক্টের পরে বেস ফর্ম বসতে পারে। যেমন হি ল্যাট মি গো। ঠিক আছে? আই মেক আ কাপ টু ইট না হয়ে ইট হবে। ঠিক আছে? সো এগুলো বেস ফর্ম বসতে পারে। তারপর প্রেফারের পরে টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু তারপরে যদি প্রেফারের পরে রেদার দেন বসে তারপর কিন্তু বেস ফর্ম বসে। আই উড রেদারের পরে ভার্বে বেস ফর্ম বসে, আবার দেনের পরেও ভার্বে বেস ফর্ম বসে। যেমন আই উড রেদার ডাই দেন বেগ। তারপরে হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ টু লার্ন ফর এ স্টুডেন্ট হু আর গেটিং অ্যাডমিটেড ইন টু দ্য ইউনিভার্সিটি। ওকে, সো প্রেজেন্ট সাবজেক্টিভ কি? ইংলিশে কিছু ভার্ব আছে, কিছু নাউন আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পরে দ্যাট বসে এবং সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন ভার্বের বেস ফর্ম বসে। ঠিক সেম একটা ভার্ব হচ্ছে এরকম, উদাহরণটা দিচ্ছি, হি অ্যাডভাইসড মি অথবা হি অ্যাডভাইসড মিস্টার করিম দ্যাট হি বি অন টাইম, সে যেন সময় মতো থাকে। তাহলে হি এর পরে বি বলছি, বিই বেস ফর্ম। এখানে কিন্তু আমি এইচ দিতে পারবো না কারণ এটা বেস ফর্মে হবে। আর যদি অপশনে বেস ফর্ম না থাকে অ্যাডমিশন টেস্টে তাহলে এখানে শুড প্লাস ভার্ব হবে। প্রেজেন্ট সাবজেক্টিভের পরেও ভার্বের বেস ফর্ম বসে থাকে, সাবজেক্ট সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। ঠিক আছে? সো এই জিনিসগুলো জানতে পারলেই কিন্তু আমরা বুঝতে পারবো বা বুঝতে পারবো। আরেকটা জিনিস আছে, ভার্ব অফ পারসেপশন, যেমন হিয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াচ, এগুলোর পরে অবজেক্ট হলে ভার্বের বেস ফর্মও বসতে পারে আবার আইএনজিও বসতে পারে, বাট বেস ফর্ম তো বসে। সুতরাং এই ফর্মগুলো হচ্ছে ভার্বের বেস ফর্মের অংশ। ধন্যবাদ।